সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর স্ক্রিনে দেখেই বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটা মূলত আনার গাছের পরিচর্যা নিয়ে হবে। এবং আমার ছাদ বাগানে এখন যে আনার গাছটা দেখতে পাচ্ছেন, দেখেন কত চমৎকার, মাশাআল্লাহ। এই যে ছোটোবেলার থেকে এটার খুব সুন্দর একটা কালার আসে এবং এটা হচ্ছে অস্ট্রেলিয়ান আনার। তো এইটার আমি যদিও একটা রেকর্ড রাখতেছি, একদম ফুল আসার থেকে শুরু করে ধাপে ধাপে ফল হওয়া পর্যন্ত একটা ভিডিওতে দেখাবো, যেটা আমি অনেক ভিডিওতে করে থাকি। তবে আজকের ভিডিওতে মূলত আমি এই আনার গাছের কিছু পরিচর্যা এবং কী ধরনের আমরা খাবার দিতে পারি, যেমন এখানে কিছু খাবার আছে, এটা নিয়ে কথা বলবো। এবং পাশাপাশি আনার গাছে যখন প্রচুর বৃষ্টিপাত হয়, এখন যেহেতু বাংলাদেশে বৃষ্টিপাতের সিজন, এই সময় কিন্তু এই যে আনার গাছে এই একটা রোগ দেখা দেয়। দেখেন এই যে আনার গাছে কিন্তু গোড়ার দিক থেকে এই যে ফুলের এখান থেকে পচা শুরু করে এবং আস্তে আস্তে আনারটা পচে নষ্ট হয়ে যায়, ঝরে যায়। তো এই বিষয় নিয়ে টুকটাক কথা বলবো, কাজেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আশা করতেছি আপনারা অনেক কিছু জানতে পারবেন। এই মুহূর্তে আপনারা দেখতেছেন হারুন ব্লগ বিডির চ্যানেলের ভিডিও, এবং আমরা ছাদ বাগান বিষয়ক রেগুলার ভিডিও দিয়ে থাকি। তো আমাদের রেগুলার ভিডিও পেতে চাইলে হারুন ব্লগ বিডি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখতে পারেন, যাতে আমাদের সকল আপডেট সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আসি যে এরকম যদি কোনো আনারে দেখেন যে কালো দাগ পড়তেছে যেরকম, তো সেক্ষেত্রে যেটা করবেন, এই গাছটার ক্ষেত্রে আমি একদম মূল কথায় যদি আসি, আমি দেখছি যে অনেক ধরনের ফাঙ্গিসাইড, কীটনাশক যাই স্প্রে করেন, এটা আসলে দাগ দেখা দিলে কিন্তু এটা পরিপূর্ণভাবে যায় না। তো সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, যদিও আমি এক হাতে ভিডিও করতেছি আপনাদেরকে দেখাইতে পারতেছি না, এই যে এর থেকেও কম যদি দেখেন যে পচা ধরছে, তখন ওই অংশটা আস্তে করে কেটে ফেলবেন, কারণ এটা তো একটু বেশি হয়ে গেছে, এটা হয়তো বা কাটলে নাও হতে পারে। যদি আরেকটু কম থাকতো তাহলে এই অংশটা কেটে ফেলতে হবে, এবং কয়েকদিন পর পরই আপনার কার্বনডিজম গ্রুপের কোনো ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন। এবং এতে কি হবে, রেগুলার যদি স্প্রে করেন তাহলে দেখবেন যে এই ফাঙ্গাসের আক্রমণ হবে না। এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে, যখন বৃষ্টিপাত অনেক বেশি হয়, যেমন এখন কিন্তু মাটিটা একদম ভেজা আছে, এরকম ভেজা স্যাঁতসেঁতে যখন থাকে এবং প্রচুর বৃষ্টিপাত যখন হয়, যখন এই ধরনের মাটি ভেজা এবং স্যাঁতসেঁতে থাকে, তখন কিন্তু এই আনার গাছে এই সমস্যাটা বেশি হয়। তো সেক্ষেত্রে আসলে বৃষ্টিপাত হলে যে একেবারে আপনি অনেক পরিচর্যা করার পরেও যে এটা ঠিক থাকবে, এই গ্যারান্টি কিন্তু একেবারে দেওয়া যাবে না। তবে বৃষ্টিপাত চলে গেলে এই সমস্যাটা অনেকটাই কমে যায়, কারণ অনেক সময় দেখা গেছে আপনি সব ধরনের পরিচর্যা করার পরেও দেখবেন যে আনার গাছের আনারটা ফেটে যায়। এই সমস্যাটা কিন্তু হয়, কারণ হলো প্রচুর বৃষ্টি পেলে, পানিটা বেশি পেলে কিন্তু আনার গাছে ক্ষতি হয়। আনার গাছ পানি খুব একটা পছন্দ করেন, এটা মাথায় রাখবেন। এবং অনেক সময় আছে এই কারণ, এটা আরেকটা কারণে হতে পারে, সেটা হচ্ছে যখন আপনি দেখবেন আনার গাছের গুটি ঝরে যাচ্ছে, বুঝতে হবে যে আপনার এই গাছে বোরনের ঘাটতি আছে। তখন আপনি বোরন এবং ক্যালসিয়াম এই জিনিসগুলো গাছের গোড়ায় দিয়ে দিবেন, এবং সম্ভব হলে বোরন ওয়াটার সলিউবল যে বোরনটা আছে এটা স্প্রে করে দিবেন। তাহলে গাছ যদি আপনি সুন্দরভাবে মাসে 2বার স্প্রে করে দিতে পারেন, এবং ফাঙ্গিসাইডটা প্রতি 10-15 দিন পর পর একবার স্প্রে করে দেন, তাহলে কিন্তু এই সমস্যাটা অনেকাংশেই চলে যাবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আনার গাছের বয়সের একটা ফ্যাক্টর আছে। যেহেতু এটা 1.5 বছর বয়সী একটা গাছ, এটা যত আস্তে আস্তে বড় হবে, এই গাছটার শক্তি তত বেশি হবে এবং ফল ধারণ ক্ষমতা বেড়ে যাবে। এখন আসি আমরা গোড়ায় কী ধরনের খাবার দিতে পারি। তবে আমি আজকে এই ভিডিও শ্যুট করার মানে কিন্তু এই নয় যে আমি আজকে এই গাছের গোড়ায় এই খাবারটা দিব, কারণ হলো গাছের গোড়া কিন্তু এখন ভেজা আছে এবং বৃষ্টি হইতেছে কন্টিনিউ। এরকম বৃষ্টির অবস্থায় কিন্তু কখনোই আপনারা গাছের গোড়ায় সার দিতে যাবেন না। এবং পানির ব্যাপারটা খুব খেয়াল রাখবেন, যখন গাছে প্রচুর ফল ফুল আসে তখন একেবারে মাটি শুকিয়ে যেতেও দিবেন না, আবার একেবারে স্যাঁতসেঁতেও রাখবেন না, এটা পরিমাণ মতো দিতে হবে। তবে বৃষ্টি হলে বৃষ্টির উপর তার হাত নাই, সেটা আপনি কিছু করতে পারবেন না। বাকি সময়টাতে এই বিষয়টা অবশ্যই মেনটেন করে চলবেন, কারণ আনার গাছ একটু পরিচর্যাটা বেশি করতে হয়। তো যাই হোক, এখন আসি যে কী ধরনের সার আমরা গাছে গোড়ায় দিতে পারি। তো এই ধরনের 30 লিটারের বালতিতে যদি গাছটা থাকে, তাহলে আমি এইখানে যে পরিমাণ সার নিছি এর অর্ধেক পরিমাণ এই গাছের গোড়ায় দিলেই যথেষ্ট, সর্বোচ্চ। তো এখানে যেটা আছে খুবই ভালো মানের কিছু ভার্মি কম্পোস্ট অথবা পচা গোবর নেবেন। এরপরে হচ্ছে এখানে ওয়াটার সলিউবল যে বোরনটা আছে, এটা গাছের গোড়ায় দিয়ে দিব। একটু এপসম সল্ট দিয়ে দিব। পাশাপাশি হচ্ছে এখানে হাড়ের গুঁড়া আছে। এরপরে হচ্ছে ট্রিপল সুপার ফসফেট বা টিএসপি সার আছে, এই সারটা দিব। এবং এই সারটা একেবারে কম বা না দিলেও কোনো সমস্যা নেই, সেটা হচ্ছে ডিএপি, কারণ গাছে ফুল ফল আসলে তখন ডিএপি না দেওয়াই ভালো। এখানে অল্প একটু পরিমাণ দিছি, এটা আসলে পড়ে গেছিলো এই জন্য রাখতেছি। আর গাছে যেহেতু রোগ পোকার আক্রমণ হয় মাটির গোড়ায়, এই কারণে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে এখানে হচ্ছে নিম খোলটা দিতে পারেন।
আর গাছের গোড়ায় আমি এখানে কিন্তু পটাশ সার ব্যবহার করতেছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ পটাশ সার আছে। পটাশ সারটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হয়, একটু বেশি পড়লেও কিন্তু অনেক সময় গাছের ক্ষতি হয়। তো আমার সাথে যেহেতু 2টা আনার গাছ আছে, ওই পাশে আরেকটা আনার গাছ আছে, আপনাদেরকে একটু দেখাই। ওই পাশটাতে একটা আনার গাছ আছে, ওইটাতে দিব। এবং পাশাপাশি এটা অস্ট্রেলিয়ান আনার, আর ওই পাশে দূরে যেটা দেখতে পাচ্ছেন ওটা সুপার ভাগোয়া। এই 2টা আনার গাছে আমি প্রয়োগ করব। তবে এখন আপনাদেরকে দেখাই রাখতেছি, কিন্তু যখন এই বৃষ্টিপাত থেমে যাবে তখন আমি গাছের গোড়ায় এটা প্রয়োগ করব। এবং আসলে আমার ছাদে একটা মুরগি আছে, ওটা প্রচণ্ড চিল্লাচিল্লি করতেছে। অনেক চেষ্টা করে ওটার চিল্লাচিল্লি থামাইতে পারতেছি না, হয়তো বা ভয় পাইছে কিছু দেখে। তো যাই হোক, এখানে মোটামুটি আমি 1-1.5 কেজি পরিমাণ ভার্মি কম্পোস্ট নিছি। এবং পরিমাণ মতো দেখতেই পারতেছেন, এখানে 1-1.5 মুঠ পরিমাণ হাড়ে গুঁড়া, এখানে 50 গ্রামের মতো টিএসপি, এখানে 10-15 গ্রামের মতো আপনার এই নিম খৈল নিছি, 1 টেবিল চামচের মতো পটাশ সার নিছি, এবং মোটামুটি 50 গ্রামের মতো এখানে জিপসাম সার নিছি, এটা ক্যালসিয়াম। এপসম সল্ট নিছি মোটামুটি 1 টেবিল চামচের মতো। আর 1 চা চামচ পরিমাণ এই বরুণ সারটাও মাটির গুঁড়া দিয়ে দিব। আর ভার্মি কম্পোস্ট তো আপনারা দেখলেনি, এখানে 1.5 কেজির মতো নিছি। এটা কি করতে হবে, খুব সুন্দরভাবে আমি মিশিয়ে রাখবো। তবে আজকে আমি গাছের গোড়ায় এটা প্রয়োগ করব না, যেহেতু বললাম যে আমার এখানে বৃষ্টি হইতেছে বর্তমানে, এবং সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে। তো আমি যেটা করব, যখন এই বৃষ্টিটা চলে যাবে, গাছের গোড়া শুকিয়ে যাবে, তখন আমি এই গাছের গোড়ার চারদিক দিয়ে সুন্দরভাবে খুঁচিয়ে, এই যে এই কিনার দিয়ে শুধু খোঁচাবো, গোড়ায় খোঁচাবো না, হালকা করে খুঁচিয়ে কিনার দিয়ে আমি এই জৈব রাসায়নিক সারটা দিয়ে দিব। এবং তার উপর দিয়ে হালকা করে একটু মাটি চাপা দিয়ে দিব। আমি আজকে সারটা মিশিয়ে রাখতেছি। সারটা মিশিয়ে রেখে যদি আপনি কয়েকদিন রেখে দেন, অর্থাৎ 5-7 দিন রেখে দেন, তাহলে কিন্তু রেজাল্টটা আরও বেশি ভালো পাওয়া যায়। আর এখন যেহেতু বৃষ্টিও আছে, কাজেই আমার 2 দিকে সুবিধা হলো, মানে সারটাও খুব সুন্দরভাবে মেশার সময় পাইতেছে, আবার বৃষ্টিটাও চলে যাবে, মানে 2 দিক থেকেই লাভ। তো এই জন্য আমি আজকে প্রয়োগ করব না, শুধু সুন্দরভাবে মিশিয়ে আমি আমার ছাদের নিচে রেখে দেবো, যাতে আবার ভিজে গেলে আবার এটা শুকাইতে আবার অনেক সময় লাগবে। এবং ভিজিয়ে যদি 10-15 দিন রেখে দেওয়া যায়, ওইটা আরও ভালো, সত্যি কথা। তো আমার কাছে যেহেতু এখন ওইভাবে আর নাই সার, আগে যেগুলো আমি ভিজিয়ে রাখছিলাম সেগুলো শেষ হয়ে গেছে, এখন আমি এই যে সারটা মিশাইলাম সুন্দরভাবে, এটা কি করব, এইখান থেকে অর্ধেক পরিমাণ আমি এই গাছের গোড়ায় দিয়ে দিব, এবং বাকি অর্ধেক আমার আরেকটা সুপার ভাগোয়া আনার গাছ আছে, যেটাতে ফুল আসতেছে, এবং ফল সেট হয়ে যখন যাবে তখন আমি ওটাতে প্রয়োগ করব। তো দেখা যাক, এইবার আসলে বৃষ্টি পরিমাণটা অনেক কয়েকদিন ছিলই না, কিন্তু এখন আবার একটানা বৃষ্টি হওয়ার কারণে আমি সারটা এখন প্রয়োগ করতে পারতেছি না। তো আজকের ভিডিওর মাধ্যমে মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমি একটা আনার গাছের রোগ হইলে আমি কি করতে পারি, এবং পাশাপাশি এটার গোড়ায় আমরা কী ধরনের খাবার দিতে পারি, এবং কী ধরনের পরিচর্যা করলে আশা করা যায় আনার গাছে ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো সব কিছুই কম বেশি তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানালে খুশি হব, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।